প্রশ্নফাঁস বিতর্কের মধ্যে নিট ইউজিতে আজ ফের পরীক্ষা নিয়ম না মেনে বাড়তি নম্বর দেওয়া হয়েছিল যে 1563 জন পরীক্ষার্থীকে সুপ্রিম কোর্টের নির্দেশে রবিবার ফের পরীক্ষায় বসবেন তারা। দেশের মোট 7টি কেন্দ্রে হবে এই পরীক্ষা। মেঘালয়, হরিয়ানা, ছত্তিশগড়, গুজরাট এবং চণ্ডীগড়ের মোট 7টি পরীক্ষা কেন্দ্র বরাদ্দ করা হয়েছে। রবিবার দুপুর 2টো থেকে পরীক্ষা শুরু হবে। 7টি কেন্দ্রে পরীক্ষা চলবে বিকেল 5:20 পর্যন্ত। পরীক্ষা চলাকালীন উপস্থিত থাকবেন এনটিএর আধিকারিকরা। পরীক্ষা কেন্দ্রে থাকবেন শিক্ষা মন্ত্রকের আধিকারিকরাও। প্রশ্ন ফাঁস বা অপ্রীতিকর যে কোনো রকম ঘটনা এড়াতে কড়াকড়ি জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থার। ফল প্রকাশিত হবে আগামী 30 জুন। এবং এই বিষয় নিয়ে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো। সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে বদ্ধপরিকর। কোথাও যদি কোনো বিচ্যুতি থাকে, প্রাতিষ্ঠানিক লুট থাকে বা সে ধরনের কোনো ব্যবস্থা থাকে, সেটা সরকার প্রথম থেকে খোঁজার জন্য চেষ্টা করছে। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তদন্তের স্বার্থে ডিজিকে সরানো হয়েছে। প্রকৃত সত্য সামনে আসবে। প্রতারিত মেধা নিয়ে কাউকে পশ্চিমবঙ্গের মতো রাস্তায় বসে থাকতে হবে না। নিট বিতর্কের মাঝে অপসারিত এনটিএর ডিজি সুবোধ কুমার সিং। সুবোধ কুমারকে অপসারণের সিদ্ধান্ত কেন্দ্রের। এনটিএর নতুন ডিজি হলেন প্রদীপ সিং খারোলা। সুবোধ কুমারকে পাঠানো হলো কম্পালসারি ওয়েটিংয়ে। নিট বিতর্কের মাঝে অপসারিত এনটিএর ডিজি সুবোধ কুমার সিং। সুবোধ কুমারকে অপসারণের সিদ্ধান্ত কেন্দ্রের। এনটিএর নতুন ডিজি হলেন প্রদীপ সিং খারোলা। সুবোধ কুমারকে পাঠানো হলো কম্পালসারি ওয়েটিংয়ে। নিট বিতর্কের মাঝে অপসারিত এনটিএর ডিজি সুবোধ কুমার সিং। এ বিষয়ে রাহুল সিনহা বিজেপি নেতা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পরিবর্তন যেটা রুটিন হওয়ার সেটাই হয়েছে। সেই কারণে আমি মনে করি এর মধ্যে কোনো রাজনৈতিক খোঁজার কোনো কারণ নেই। একদম সঠিক কাজ হয়েছে। যেখানেই দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে সেখানে কেন্দ্রীয় সরকার কঠোর হস্তে তা দমন করার চেষ্টা করছে। প্রশ্নফাঁস বিতর্কে তোলপাড়ের মধ্যে স্থগিত হয়ে গেল আরো এক পরীক্ষা। আপাতত স্থগিত নিট পিজি পরীক্ষা। পরীক্ষার একদিন আগেই স্থগিত নিট পিজি পরীক্ষা। সিএসআইআর ইউজিসি নিটের পর এবারে স্থগিত হলো নিট পিজি এন্ট্রান্স। প্রশ্নফাঁস বিতর্কে তোলপাড় এবং তারই মধ্যে স্থগিত হয়ে গেল আরো একটি পরীক্ষা। আপাতত স্থগিত নিট পিজি পরীক্ষা। পরীক্ষার একদিন আগে স্থগিত হলো নিট পিজি পরীক্ষা। সিএসআইআর ইউজিসি নেটের পর এবারে স্থগিত নিট পিজি এন্ট্রান্স। রাত 10টার পরে পরীক্ষাকে ক্যান্সেল করা হলো। এটা কিন্তু ডাক্তারদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা যেরকমভাবে দুর্নীতির জালে নিমজ্জিত, সেখানে নিট পিজি প্রিকশনারি মেজার্স হিসাবে তাকে বন্ধ করে দেওয়া হলো। এটা ছাত্রছাত্রী এবং জুনিয়র ডাক্তারদের উপরে চূড়ান্ত একটা বিশৃঙ্খলা তৈরি করবে। নিট ইউজি এখনো পর্যন্ত কাউন্সেলিং রদ করার কোনো সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নেয়নি। আমরা মনে করি নিট ইউজির কাউন্সেলিং রদ করা দরকার এবং পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার। নতুন করে যদি জুনিয়র ডাক্তাররা পোস্ট গ্রাজুয়েশন করতে না যান তাহলে সার্বিকভাবে স্বাস্থ্যর উপরেও চাপ পড়বে। ফলে অবিলম্বে নিট পিজি পরীক্ষা নিতে হবে। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিচ্ছে না কেন, বলছে না কেন যে যতক্ষণ না পর্যন্ত তদন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভর্তি প্রক্রিয়া স্থগিত। যখন একটা র্যাকেটের সন্ধান পাওয়া যাচ্ছে, যখন দেখা যাচ্ছে যে একদিকে বিহার, অন্যদিকে দক্ষিণ ভারতের কোনো জায়গায় এ ধরনের কোনো প্রমাণ আসছে সামনে, তখন স্বাভাবিকভাবেই পরীক্ষা বন্ধ রাখাটাই সমীচীন হবে। পরে আবার যাতে কেউ দুর্নীতির প্রকোপে না পড়ে, আবার যাতে নতুন করে মেধা প্রতারিত না হয়, তাহলে 1 মাস পরে যদি পরীক্ষা হয় তাহলে আকাশ ভেঙে পড়বে না, কারোর আপনাদের অফিসের ওপরে বজ্রপাত হবে। হচ্ছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তো নিশ্চয়ই একটু অসুবিধার মধ্যে পড়বে, কিন্তু জালিয়াতি যেখানে হবে সেখানে তো হস্তক্ষেপ করতেই হবে। এই রাজ্যে এসএসসি সমস্ত কিছুতে চরম দুর্নীতি হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সরকার পুরোপুরি দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়ালো। কিন্তু এক্ষেত্রে দেখুন, নিটের ক্ষেত্রে পরিষ্কারভাবে যখনই কেন্দ্রীয় সরকার জানতে পারল যে এখানে একটা দুর্নীতি হয়েছে,
সঙ্গে সঙ্গে পরীক্ষা বন্ধ করে দিয়ে সিবিআই ইনকোয়ারির আদেশ দিয়েছে। কেন্দ্রীয় সরকার কঠোর আইনও প্রণয়ন করে নিয়েছে। অতএব এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে একটা সরকার চলছে যারা দুর্নীতিগ্রস্তদের সঙ্গে আছে। কেন্দ্রে যে সরকার, সে সরকার দুর্নীতির একদম মূল থেকে উৎপাটন করার পক্ষে আছে। আরও একটি পরীক্ষার তদন্ত এবারে সিবিআই ইউজিসি নেটের পর এবারে নিট ইউজিতে প্রশ্ন ফাঁসের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা, সিদ্ধান্ত কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। আরও একটি পরীক্ষার তদন্তে এবারে সিবিআই ইউজিসি নেটের পর এবারে নিট ইউজিতে প্রশ্ন ফাঁসের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে। আরও একবার জানাবো আপনাদেরকে, ইউজিসি নেটের পর এবারে নিট ইউজিতে প্রশ্ন ফাঁসের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্তত এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে। আবারও এক পরীক্ষার তদন্তে সিবিআই ইউজিসি নেটের পর এবারে নিট ইউজিতে প্রশ্ন ফাঁসের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা, সিদ্ধান্ত কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। আরও একবার জানাবো আপনাদেরকে, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সিদ্ধান্ত, যেমনটা জানা যাচ্ছে ইউজিসি নেটের পরে এবারে নিট ইউজিতে প্রশ্ন ফাঁসের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখবে কেন্দ্রীয় সংস্থা এবং তারই ভিত্তিতে রিপোর্ট পেশ করা হবে, অন্তত এমনটাই জানা যাচ্ছে। এবং নিট এবং নেটের এই যে দুর্নীতি সামনে এসেছে এবং এই বিষয় নিয়ে শিক্ষক দিলীপ দে তিনি কি বলছেন, তার কি বক্তব্য একবার শোনাই আপনাকে। হিসেবে এটাই বলবো যে এটা খুবই দুঃখজনক ব্যাপার, এটা কখনোই এক্সপেক্টেড নয়। মানে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার সবাইকে এই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে যে এই জায়গাগুলো কিন্তু আলটিমেটলি ছাত্রছাত্রীরা এফেক্টেড হচ্ছে, তাদের মানসিকতা অনেকভাবেই জায়গা থেকে সরে আসছে, যে তাদের যে একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে সেই জায়গা থেকে তারা তো জিনিসটাকে করতে পারছে না, মানে এমফাসাইজ করতে পারছে না, তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা বিঘ্নিত হচ্ছে। তা এটা কখনোভাবে মেনে নেওয়া যায় না, এটা অবশ্যই তার পদক্ষেপ নেওয়া উচিত। আপনাদের শোনালাম শিক্ষক দিলীপ দে, তিনি কি বলছেন, তার কি বক্তব্য, এবং এই যে পুরো দুর্নীতির বিষয় সামনে আসছে এ বিষয়ে রাজনৈতিক মহলের কি বক্তব্য শোনাবো আপনার। কেন্দ্রীয় সরকার ভালো জানে কোনটা কি করতে হয় এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে, যে পদক্ষেপ পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না। পশ্চিমবাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করে। সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না হয়। এইখানেই কেন্দ্রীয় সরকার মোদিজির সরকারের সঙ্গে পিসির সরকারের তফাৎ। তাহলে মঙ্গল গ্রহ থেকে কোনো জীব নিয়ে আসতে হবে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে তদন্ত করবার জন্য? সিবিআই এর ওপর এখনো ভারতবর্ষের মানুষের আস্থা আছে, আর এটা কোর্ট মনিটরড এনকোয়ারি। সুপ্রিম কোর্টের প্রাইমারি অবজারভেশন ছিল, সেখানে প্রশ্নপত্র ফাঁসের কথা ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশে এনটিএ গঠন হয়েছে। সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট ভূমিকা এখানে পালন করবে এবং সুপ্রিম কোর্ট কঠোরভাবে এই তদন্ত প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে বলে আমাদের বিশ্বাস। আমার কথা হচ্ছে যারাই যুক্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু আরও আগে ব্যবস্থা নেওয়া হোক। যে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাকে কেন, তাকে যদি বলা হয় দরজার সামনে দাঁড় করিয়ে রেখে যে তুমি জবাব দাও, পাবলিকের সামনে প্রশ্নটা আসবে। দুর্নীতি তারা করিয়েছে। ওই যে বললাম, যে প্রশ্ন করতে পারে হনুমানের ল্যাজ কত, মানে আমি উদাহরণ দিচ্ছি, তাকে কেন কাঠগড়ায় দাঁড় করানো হবে না? তার সঙ্গে ইতিহাস, বিজ্ঞান, ভূগোল কার কি সম্পর্ক আছে? মানুষকে ক্রমশ তুমি অপবিজ্ঞানের ভেতর ঠেলে দিচ্ছ। সেন্ট্রালি সব ধরে না রেখে এটা স্টেট ওয়াইজ দিয়ে দেওয়া উচিত। তার কারণ হচ্ছে স্টেট আলটিমেটলি খরচা তোলে, এই যে মেডিকেল স্টুডেন্টের খরচা স্টেট তোলে। এবং আমার মনে হয় যেটা, যে স্টেটের ছাত্রছাত্রীদের বেশি চান্স পাওয়া উচিত, তাতে স্টেটের মানুষেরও উপকার হবে, আর এই করাপশনটাও বন্ধ হয়ে যাবে। স্টেট ওয়াইজ করা উচিত।